জঙ্গলমহলের মহিলা ফুটবলাররা পায়ের জাদুতে মাত করে দিয়েছেন। অনেক কৃতি ফুটবলার এখন ময়দানের গর্ব হয়ে উঠেছেন। সেই রকমই সবুজের বুক চিরে একদল দামাল মেয়ে যাতে পুরুলিয়াতেও দাপিয়ে বেড়াতে পারে, সেই জন্যই মহিলা ফুটবল একাডেমি তৈরিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্মসূচিতে এসে এই প্রকল্পের সূচনা করেন। 2015 নারী বাহিনীর ময়দান কাঁপানোর লড়াইয়ের স্বপ্ন সার্থক করতে এই মহিলা ফুটবল একাডেমি নির্মাণের কাজ শুরু হয়। অধিকাংশ কাজ শেষ হয়ে গেলেও কিছুটা কাজ বাকি ছিল। বাকি কাজ শেষ করে মহিলা ফুটবল একাডেমি নির্মাণের কাজ শেষ করার দিকেই নজর দিল প্রশাসন। ফুটবলের জগতে নিঃশব্দ বিপ্লব আনার পণ করে মেয়েরাও তাদের পায়ের কেরামতি দেখাতে বদ্ধপরিকর। প্রথমে 2 কোটি টাকার কাজ হয়েছিল, পরে আরও অর্থ দেয় রাজ্য সরকার। এখন ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পুরো বিষয়টি খতিয়ে দেখেন। প্রথমে 2 কোটি টাকার কাজ হয়, তারপর আবার প্রায় আরও আন্দাজ মনে হয় যে 40 লক্ষ টাকা আবার দেন পরে এই মহিলা ফুটবল একাডেমি মানে রেসিডেন্ট সমেত মেয়েদের থাকার ব্যবস্থা, মেয়েদের কোচিংয়ের ব্যবস্থা, মেয়েদের প্র্যাকটিসের ব্যবস্থা, খেলার ব্যবস্থা সবটাই থাকবে। যে সেইভাবে তৈরি হবে আগামী দিন। সেই মোতাবেক ডিএম সাহেবকে ইনস্ট্রাকশন দিয়ে গেলেন। কাশীপুরের বিধায়ক স্বপন বেলথরিয়া এই একাডেমি গড়ার বিষয়ে ভূমিকা নেন। উল্লেখ্য, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পুলিশের উদ্যোগে চালু হয়েছিল জঙ্গলমহল কাপ। এরপর 3 জেলায় দ্রুত ছড়িয়ে পড়ে মেয়েদের এই ফুটবল। মাওবাদী সন্ত্রাসমুক্ত জঙ্গলমহলে পুরুষ ও মহিলাদের আলাদা জঙ্গলমহল ফুটবল কাপের সূচনা হয়। তাতে ব্যাপক সাড়াও মেলে। সেই পথ ধরেই পুরুলিয়ার কাশীপুরে মহিলাদের একটি ফুটবল টুর্নামেন্ট হয় স্থানীয় বিধায়ক স্বপন বেলথরিয়ার উদ্যোগে। সেই খেলায় শুধুমাত্র ওই একটি বিধানসভা এলাকা থেকেই 300রও বেশি মহিলা ফুটবল দল মাঠে নামে। আশা করা হচ্ছে এই নতুন মহিলা ফুটবল একাডেমি লালমাটির জেলা তো বটেই, পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে আরও অনেক ফুটবলের জাদুকর তৈরি করবে, যারা সবুজ মাঠের ওপর স্বপ্ন বুনবে, সার্থক করবে বাংলার বিশ্বজয়ের মিশনকে। সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, বাংলা জাগো।